টিভি9 বাংলা প্রথম দিন থেকেই মানুষের হয়ে কথা বলে। আমরা তুলে ধরেছিলাম মালদার সেই প্রধান শিক্ষকের কথা, যিনি মিড ডে মিলের দুর্নীতি নিয়ে প্রতিবাদ করেছিলেন, তারপর তাকে মার খেতে হয়েছিল। তিনি ভয়ে বাড়িতে থাকতে পারেননি, স্কুলে যেতে পারছেন না প্রধান শিক্ষক। আমরা প্রশ্ন তুলেছিলাম, শিক্ষকদের এই অবস্থা কেন হবে এই বাংলায়? আর এবার টিভি9 বাংলার খবরের জের অবশেষে শিক্ষা দপ্তর একটা তদন্ত কমিটি গঠন করেছে। ওই তদন্ত কমিটি তদন্ত করে দেখবে, পাশাপাশি চলবে পুলিশি তদন্ত। দুর্নীতির প্রতিবাদ করে মার খাওয়ার ঘটনা রাজ্যে নতুন নয়, কিন্তু এখানে মিড ডে মিল নিয়ে দুর্নীতির প্রতিবাদ করে মার খেয়েছেন খোদ স্কুলের প্রধান শিক্ষক। না, ব্যাপারটা এখানেই থেমে যায়নি। প্রাণে মারারও হুমকি দেওয়া হয়েছে হরিশ্চন্দ্রপুরের কোরিয়ালি সার্কেলের দুবল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিয়াজুল হককে। আতঙ্কে এমনই যে স্কুলে যেতে পারছেন না তিনি, ঘরেও যেতে পারছেন না, দাবি করেছেন তিনি। প্রচণ্ড রাগ ছিল, আমাকে প্রাণে মারার এবং চাকরি খাওয়ার মতো এখন যা অবস্থা। আমি মাপও নিয়ে নিয়েছিলাম যে যাই হোক আমাদের মধ্যে হয়েছে, তবুও না, আমাকে পিছনে পড়ে আছে চাকরি এবং হয়তো জানও চলে যেতে পারে। রিয়াজুলের দাবি, চাল থেকে গ্যাস সিলিন্ডার সব ক্ষেত্রেই গরমিল হাতে নাতে ধরে ফেলেন তিনি। এরপরেই বিষয়টি নিষ্পত্তির জন্য স্কুল পরিদর্শকের দপ্তরে ডেকে পাঠানো হয় দুপক্ষকে। সেখানে দুই সহশিক্ষক তাকে বেদম মারধর করে বলে অভিযোগ রিয়াজুলের। এরপর তিনি হরিশ্চন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেন। শিক্ষা দপ্তর এবং জেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জানান। খবর সম্প্রচার করে টিভি9 বাংলা। তারপরেই নড়েচড়ে বসে প্রাথমিক শিক্ষা সংসদ ও শিক্ষা দপ্তর। গঠন করা হয় তদন্ত কমিটি। এখান থেকে আমাদের ডিপিএসসি থেকে একটা কমিটি করে দেওয়া হয়েছে। তারা যাবেন, ইন্সপেকশনে দেখে আসবেন, রিপোর্ট করবেন, তারপরে যা দেখছি ওটা কমিটি কি করবে, তদন্ত করবেন। ওনারা যাবেন এখান থেকে গিয়ে, আসল সত্যটা উদ্ঘাটন হবে তখনই, যখন তদন্ত করবে। রিয়াজুলের আরও অভিযোগ, সব নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে গত 10 বছর ধরে স্কুল পরিদর্শকের পদে রয়েছেন মনিরুল। কোন জাদু বলে তিনি এতদিন বহাল রয়েছেন তা নিয়েও প্রশ্ন ওঠে। প্রশ্নের মুখে শিক্ষা দপ্তরের ভূমিকাও। না, ট্রান্সফার হয় না, ওরকম অনেক এসআই আছেন আমাদের মালদা ডিস্ট্রিক্টে, অনেক এসআই আছেন, একই জায়গায় ট্রান্সফার হয় না। আপনারা বলছেন, কিন্তু আমার টিম গিয়ে ভিজিট করে আসবে, গিয়ে দেখবে। ডিপিএসসি চেয়ারম্যান আশ্বাস দিচ্ছেন, স্কুলের টিম যাবে, ব্যবস্থা নেওয়া হবে। এবার কি তবে নির্ভয়ে স্কুলে ঢুকতে পারবেন প্রধান শিক্ষক? প্রশ্নটা কিন্তু এখনো থাকছে। মালদা থেকে সুব্রতোষ ভট্টাচার্যের রিপোর্ট, টিভি9 বাংলা। আর এবার শহর কলকাতার একটা খবর দিই। শহর জুড়ে বেহিসাবি গাড়ি পার্কিংয়ের রমরমা। মুখ্যমন্ত্রীর করা বার্তার পরও অবস্থাটা পাল্টায়নি। এখনো পার্কিং লটগুলোতে চলছে দেদার অনিয়ম, দেদার দুর্নীতির অভিযোগ উঠছে। টিভি9 বাংলার খবরে উঠে এলো একাধিক চাঞ্চল্যকর তথ্য। কলকাতা পুরসভা এলাকায় পার্কিং লট রয়েছে 272টা। সেখানে আসা গাড়ির হিসেব রাখতে বরাদ্দ হয়েছিল 564টি মেশিন, কিন্তু এর মধ্যে মাত্র 10% মেশিন ব্যবহার হচ্ছে। ধরুন নিন, ওই 564টির মধ্যে 55-56টা মেশিন ব্যবহার করা হচ্ছে, বাকি মেশিন ব্যবহার করছেন না পার্কিং লটের কর্মীরাই। ফলে শহরে একাধিক পার্কিং লটে গাড়ি কখন ঢুকছে কখন বেরোচ্ছে তার কোনো সঠিক তথ্য পাওয়া যাচ্ছে না। তো আমাদের ছিল, কিন্তু আমার মেশিনটা এখানে চার্জে দিয়েছিলাম, ওই জন্য আমার মেশিন চুরি হয়ে গেছে। আমার কমপ্লেন করা কতদিন আগে? এই 3-4 মাস আগে। তারপর পুরসভাকে জানিয়েছো? হ্যাঁ, কোম্পানিকে জানিয়েছি, থানায় আমার কমপ্লেন করা আছে, কিন্তু এখনো মেশিন দেয় না। মেশিন দেয়, হাতে লিখে করতে হচ্ছে। হ্যাঁ, এইটাই। এটা সমস্যা হচ্ছে না? এইটা না, বললো আমাকে দেবে, তা বললো একটু দেরি করো, এইসব এই পার্কিংয়ের এর জন্য বললো একটু এটা মিটে গেলে আমাকে দেবে। হ্যাঁ, না, আমরা 10 টাকা করে যেটা নিই, আপনি যেটা দিলেন। হ্যাঁ হ্যাঁ, এই আমরা টাইম দেখেই দিই, আর ওই টাইম দেখেই আপনার কাছে পয়সা। হ্যাঁ, 10 টাকা। এখানে মনিটরিংটা আরও বাড়াতে হবে। মনিটরিংটা বাড়াতে হবে, কারণ ইলিগাল অ্যাক্টকে কোনো রকমের সমর্থন করা যায় না। যেটা নিয়ম, সে নিয়মের মানতে হবে। এবং আমি আধিকারিকদের বলবো যে একটু সার্টেন ভিজিট করে, নিজেরাই গাড়ি চালিয়ে যাওয়া বা হঠাৎ করে গিয়ে সার্টেন ভিজিট, সারপ্রাইজ ভিজিট করে এগুলো দেখা যায়, যাতে ইলিগাল কাজগুলো না। এই মুহূর্তে আরো একটা বড় খবরের দিকে নজর রাখতেই হচ্ছে। গজলডোবা জমি দখল নিয়ে টিভি9 বাংলার খবরের জের। জেলা তৃণমূলের নেতাদের সতর্ক করলেন গৌতম দেব। আরো বিস্তারিত জানবো, প্রসেনজিৎ আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে, আমাদের সহকর্মী। প্রসেনজিৎ, শুধুই কি সতর্ক, না কোনো ব্যবস্থাও নিয়েছেন? দেখো, কার্যত আত্মগ্লানি প্রকাশ করেছেন গৌতম দেব। আজ বিকেলেই জেলা কমিটির বৈঠক ছিল। 21শে জুলাই প্রস্তুতি সভায় গৌতম দেব বলেন, নানা রকমের খবর আসছে, গজলডোবায় নানা ঘটনা প্রতিদিনই সামনে আসছে।
শাসক নেতাদেরকে মানুষের স্বার্থে কাজ করতে হবে। সামনেই বিধানসভা নির্বাচন, আর 18 মাস বাকি। তার আগে সতর্ক হয়ে কাজ করুন। কেন আমরা আসছি সেটাই বুঝতে পারছি না, ফলে সকলকে সতর্ক হয়ে মানুষের স্বার্থে কাজ করতে হবে। শুভজিৎ, নজর থাকবে প্রসেনজিৎ, নজর রাখো।